ভুজুং ভাজুং বিরিয়ানি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে রান্না করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে, একদম খুবই সুন্দরভাবে। আপনার চিন্তা করতে হবে না যে বিরিয়ানি রান্না করবো, কীভাবে রান্না করবো না করবো। আপনারা চাইলে খুব সহজে এরকমভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এই যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে। তারপর হচ্ছে এই মাংসটা আমি তেলে ভেজে নিচ্ছি, আলু কয়েক পিস দিয়েছি। এরপর খুব সুন্দর করে আগে পেঁয়াজের বেরেস্তা গুলো রেখেছি। এই যে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষায় নিয়ে সব ধরনের মশলা এখন এর মধ্যে অ্যাড করব। শুকনো মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, জিরা গুঁড়া, একটু পেঁয়াজ বেরেস্তা, তারপর দুধ দিয়ে এটাকে আমি আসলে কষাই নেব। কোনো রকম পানি ব্যবহার করব না। একদম এই যে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, এরপর বিরিয়ানি মশলাটা একটু ছিটাই দিতে হবে। দেওয়ার পর এটা আসলে কষাবো। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। এইসব রান্না করা যায়। বাড়ির সব উপকরণ দিয়েই আপনারা এটা রান্না করতে পারবেন, কোনো চিন্তা নাই। খেতে মশলা অনেক ভালো হয়। এই যে মাংসটা আমি ভালো করে কষাই নিয়েছি। নেওয়ার পর আমি এটা এখন রেখে দিব। রাইস কুকারের মধ্যে আমি তেল, একটু পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা খুব সামান্য পরিমাণে এখানে আমি আসলে ব্যবহার করব। তারপর সব ধরনের গরম মশলা, যেমন গরম মশলা একটা, সাদা এলাচ, তারপর একটু দারচিনি, একটু দারচিনি, তারপর 2টা লং, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবো, যাতে বা আদা রসুনের স্মেলটা কিছুটা না থাকে। এই যে একটু ভেজে নেবো আসলে। আর আমি আগেই চালটা আসলে ধুয়ে নিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেলে সেই ধুয়ে রাখা চালটা এর মধ্যে এখন এখানে দিয়ে দিব। তার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চালটা ধীরে ধীরে দিয়ে দিব। পোলা চাল বাসায় এটাই ছিল, বললাম তো, বাসার সব উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমরা এই ধরনের রান্না খুব অনায়াসেই করতে পারবো। তাই বিরিয়ানি রান্না করবো ভেবে এত চিন্তিত হওয়ার আসলে কিছুই নেই। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকে, ছোটো মানুষ থাকে, যারা বিরিয়ানি খাওয়ার আবদার করতে পারে বা আবদার করে। হয়তো উপকরণ না থাকার কারণে আমরা অনেক চিন্তা করি। সেই জন্য বলি যে এত চিন্তা করার আসলে কিছুই নেই। আমরা খুব সুন্দরভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একটা বিরিয়ানি রান্না করতে পারি। আমি এখন এই চালটাকে একটু ভাজা করে নেব। যে দেখুন, একটু লবণ দিয়ে দিব। সেই লবণটা দেখো আর একটু নেড়ে দিয়ে দিব। আমি গরম পানিটা আগেই আসলে করে রেখেছি। এইটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম পানিটা এখন ঢেলে দিব। গরম পানিটা ঢেলে দেওয়ার পর আর একটু আমি এখন নেড়ে চেড়ে দিব। পানি ঢালা হয়েছে, দেওয়ার পর আমি সুন্দরভাবে চারপাশটা একটু করে দিব। দেওয়ার পর আমার রান্না করা যে মাংসটা, বিরিয়ানির মাংসটা, সেটা দিয়ে দিব। এখানেও বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে, সুন্দর একটা স্মেল আসে তাতে। সব মাংসটা এখানে দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন দিব। দেওয়ার পর এটা আমি ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এটা আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ পর আমি নিয়ে আসবো। দেখেন চালটা ফোটা শুরু হয়েছে। আবার আমি নেড়ে দিব একটু, কারণ ভিতরে লেগে যেতে পারে, এই কারণে। আর আমি আসলে এটা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর বিরিয়ানি মশলা দেওয়ার পর একটু পেঁয়াজ বেরেস্তা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি এটা একটু হলুদ কালারে নিয়ে আসার জন্য এক বাটি দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। দেখো খুব সুন্দরভাবে এখন ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে দিব।
ঢেকে দেওয়ার পর এই যে দেখুন খুব সুন্দর একটা স্মেল আসতেছে, মশলা এখন অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে একটু আবার পালট করে দিব যাতে নিচে লেগে না যায়। এই যে আমরা খুব সুন্দর করে দিয়ে পালট করে দেওয়ার পর সুন্দর একটা স্মেল আসতেছে। আপনারা খুব সহজেই এটা বাড়িতে তৈরি করতে পারেন। বড় বড় রেস্টুরেন্টে হয়তো সুন্দর খেতে, কিন্তু বাড়ির যে এইটা সাধারণভাবে আপনি রান্না করবেন এটাও খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক মজার লাগে। আপনারা বাড়িতে সুন্দরভাবে এটা ট্রাই করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি এখানে একটু মাংস আলু দিয়ে পাতলা ঝোল তৈরি করব, সেই সঙ্গে এই যে বিরিয়ানি তৈরি করা, আর হচ্ছে আমি বেগুন আলুর একটা ভাজি করেছিলাম, বেগুন আলুর ভাজি। আর এই যে আমার মুরগির মাংসটা হচ্ছে পাতলা ঝোলের মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন এই বিরিয়ানিটা খুব সুন্দরভাবে খাবো। আপনারাও চাইলে বাড়িতে খুব সুন্দর ইজিলিভাবে কোনো চিন্তা ছাড়াই এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন। এটা হচ্ছে খেতেও অনেক মজা, মাশাআল্লাহ। তাই বলবো বিরিয়ানি রান্না করতে ঝাটকি ঝামেলা না পোহাতে চাইলে এইরকম খুব সাধারণভাবে এই বিরিয়ানিটা আসলে আপনারা রান্না করতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। হয়েছে, এখন কী করবো?